শুভ দিন সারাদিন। আজকে মনে হচ্ছে যে অনেকদিন তো অনেকগুলো টপিক আলোচনা করলাম, আর যেহেতু তথাগতের কথাই আলোচনাটা খুব প্রাসঙ্গিক বলে মনে হয়, তাই সেটাই আলোচনা করি। তো আজকে মনে হলো মেডিটেশন নিয়ে যদি একটু আপনাদের সাথে আলোচনার মধ্যে যাই কেমন লাগবে। আসলে খুব সদ্য আমার খুব একজন কাছে, যিনি আমার গুরু স্বরূপ, তো তিনি মেডিটেশন করেছেন এবং আমাকে সবটুকুই বলেছেন। আসলে গুরুর মতো তো, যার কাছ থেকে আমি সবটুকু পাঠ নিই এবং মেডিটেশনের জায়গাটা জানি, তো উনি আমাকে বললেন যে একটু একটু করে তুমি আলোচনা করো, এবং সেটা হচ্ছে বিপাশনা। তো সেটার জন্য হাতে নিলাম প্রবচন সারাংশ। প্রবচন সারাংশ ছাড়া হয়তো তত কোন কোন জায়গা যদি বাদ চলে যায়, তাই সেই জায়গাটা পূর্ণ করতে এই পদক্ষেপ। প্রথম দিন মনে হয়েছে যে তার কথা অনুযায়ী সেটি সম্পূর্ণ আমার অনুভূতির বিষয়। সাধনার প্রথম দিনটা পূর্ণ হয়েছে। সাধক গেছেন এক অনাবিল সুখ, খুব বড় একটা আনমনা ভাব যেন নেই। বারবার মনে হচ্ছে কখন যাব, কখন পাঠটা নেব, কি হতে পারে, আগের দিনের সংকল্প তৈরি, এবার কি পাঠ হবে। শরীর তো স্বভাবে অভ্যস্ত হয়, তার সাথে মনও। নিজের স্বভাবের বাইরে না হয় শরীর কিন্তু ভালো লাগে না, আবার মনেরও ভালো লাগে না। আমার স্বভাবের মধ্যে যিনি রয়েছেন সেটি ভালো স্বভাবই বলবো, তাহলে খুব কাছের বলে মনে হয়। আবার অনেক সময় উনি বলছিলেন যে আশঙ্কা হয় যে কি জানি সবটুকু আমি পারবো তো। কখন এই আশঙ্কাটা হয় যে আমাকে ছেড়ে চলে যেতে হবে না তো। অনেক সময় এমনও হয়েছে যে উনি বলছেন যে খুব প্রচন্ড তীব্র মাথার যন্ত্রণা হয়েছে। আবার উনি আমাকে বলেছেন যে জানো, কখনো মনে হচ্ছে এই আসনে এতক্ষণ ধরে বসে থাকতে পারবো তো। সেই সময় আমি সেই যোগ সাধনার কথা ভেবেছি, আমি বাবাজির কথা ভেবেছি, আমি তথাগতের কথা ভেবেছি, যে সেই পূর্ণলাবণ্য আলোকিত পুরুষের কথা, যে পুরুষ দিনের পর দিন লোকচক্ষুর অন্তরে থেকে কিন্তু সাধনা করে গেছেন, আর আমাদের জন্য তিনি সেই পথ বার করেছেন। তো তার কথা ভেবেছি, তারপর ধ্যানস্থ হয়ে গেছি। আর শুধু ভাবনা। তো প্রথম দিনই যেটা বলা উচিত, সাধনার লক্ষ্য কি। আমাদের সাধনার লক্ষ্য হলে প্রথমেই বলবো আমাদের চিত্ত আর মনকে যা শুদ্ধ করে সেটাই তো সাধনা। তাই একাগ্রতা হলো আমাদের প্রাথমিক পদক্ষেপ। জীবনটা কত টেনশন, কত চাপ, কত অশান্তি, ব্যাকুলতা রয়েছে, তো সেখান থেকে শুভ বুদ্ধির দ্বারা, কারণ রোগ তা সর্বজনীন, সর্বকালিক এবং সর্বদেশিক, তাই এখান থেকে আমাদের নিস্তার নেই। এই নৌকার মধ্যে তো অসংখ্য ফুটো। আমি এই নৌকা বলতে আমার দেহটাকে বলছি। আমি তো বলি ঘর ভাড়া দেওয়ার মতো। ঘর ভাড়াতে মানুষ কি ঘরটাকে খুব সুন্দর করে যত্ন করে রাখে? অনেক সময়, বেশিরভাগ সময় রাখেন না। ঠিক আমাদের ঘরের মতো যত যত্ন করতে যাই, যেন কোথাও না কোথাও একটু করে ফাটল ধরে বসে আছে। তো সেটাকে নির্মল করতে হবে। আগে তো মনটাকে করি, তারপর নয় নৌকার কথা ভাববো। আর এটারই জন্য দরকার নিঃশ্বাস প্রশ্বাসটাকে দেখা, অর্থাৎ স্থির হওয়া। আমি ওনাকে বলেছিলাম যে দেখো, আমার না অনেকটা সময় যদি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি, আমার মনে হয় সময় অপচয় হচ্ছে। তো সেই সময় না আমার মনে হয় যে এই সময়টা আমার পড়লে ভালো হতো, এই সময়টা মেডিটেশন করলে কাজে হতো, কিন্তু কখনো হয়তো করে উঠতে পারি না। তো উনি আমাকে বললেন আনাপানটা দেখবে, বারবার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস দেখবে। আমি বললাম দেখি তো, আমি তো গোনারও চেষ্টা করি জানো। তো তিনি আমাকে বললেন যে গোনার চেষ্টা করো না, তুমি এটা দেখবে প্রাথমিক অবস্থায় তোমার হঠাৎ করে খুব দ্রুত হয়ে গেল নিঃশ্বাস প্রশ্বাস, তোমার মনে হচ্ছে এত দ্রুত হচ্ছে কেন। তার মানে তুমি ভাববে যে ভেতরে তোমার মধ্যে বিকারটা ছিল, যেটা বেরিয়ে আসছে। তারপর তুমি শুধু দেখবে কিন্তু ভোগ করবে না, তুমি স্থির হয়ে যাবে। এটা হচ্ছে প্রাথমিক পদক্ষেপ। এই শ্বাস প্রশ্বাসের গতি আমাদের মধ্যে যতই বিকার থাকে ততটাই বেড়ে যায়। আমাদের ক্রোধ জাগে, আমাদের ভয় জাগে, তা থেকেই তো একসময় ঢুকে আছে এই বিকারটা।
তাকে বার করতে হবে। এটা কথা বলতে এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে, মানুষ জন্মের পর থেকে চোখ খুলে কেবল বাইরের দুনিয়াটাকে দেখে, কারণ বাইরেটা তো বহির্মুখী, কখনো অন্তর্মুখী হয়ে নিজেকে দেখা হয়ে ওঠে না। শরীর তো প্রপঞ্চ, তাই আমরা আমাদের বলে বেড়াই মন প্রপঞ্চ থাকে, শুধু আমি আমি চলাচল, কিন্তু আমিটা কে? এসব কি? শুধু শরীরের ভাবনা, শুধু বুদ্ধির ভাবনা, শুধু মননের ভাবনা? তা নয়। তাহলে অনুভূতি স্তরটা, সেটারও যে জ্ঞান চাই, তারও যে অনুভব আছে, তাকেও যে দেখতে হয়, সেখানে যে স্থির থাকতে হয়, এখানেই দেখা। এখানে নিজের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালোভাবে দেখা, এটা প্রথম সাধনার অভ্যাস। আর এই সাধনা করতে করতেই যদি আমি আমার ক্ষেত্র প্রস্তুত করে দিতে পারি, তাহলে বুঝবো মনের সংগৃহীত বিকার সমূহের সাথে নির্মল চিত্তের সম্পর্ক হবে। তখন খুব তীব্র প্রতিক্রিয়া হবে, তুফান উঠতে পারে, যেন মনে হবে বিস্ফোরণ, যেন মনে হবে এ কি, মন আর শরীরের সাথে তো গভীর সম্পর্ক। তখনই উচাটন, শরীর অবস্থা এই যায় যায়, এই ব্যথা করছে, এই যন্ত্রণা করছে, তখন বুঝতে পারবো। অনেক সাধকও ওনার মুখ থেকে শোনা বলছেন যে কাল যেন আমি শুধুমাত্র সাপ দেখছিলাম। তো অনেকে ভয় পেয়ে যায়, এ কি, নিজের মধ্যেই প্রতিবিম্ব। তিনি আমাকে বলছেন আমাকে যে জানো, আমি দেখছি আমার শৈশবের কথা, আমি শৈশবে কোথায় গিয়ে দেখে এসেছি, শৈশবে কখন কেমন ছিলাম, কোন সময় মনের মধ্যে একটা কারোকে আমি মনে করেছিলাম, আমি তার ছবি দেখছি। বলছে আমি তখন ভাবছি এটা তো আমি কোনোদিন মনের মধ্যে ভাবিনি, তাহলে হঠাৎ করে কেন দেখতে পেলাম? তখন মনের মধ্যে বুঝতে পারলাম এই বিকারটা ভেতরেই ছিল, আর যখন স্থির হচ্ছি সবটুকু সামনে আসছে। তাই দেখে গেলাম, বয়ে গেল। নদী যেমন প্রবাহমান, নদী কি কারোর জন্য দাঁড়িয়ে থাকে? সে তো বাঁক পরিবর্তন করতে করতেই এগিয়ে যায়। ঠিক তেমন ভাবে মন মুখ এক করে সচেতন ভাবে কেন্দ্রিক হয়ে একাগ্রভাবে প্রথম দিনের সাধনা তিনি শেষ করলেন। এভাবেই 10টা দিনের কথা আমি টুকরো টুকরো করে আপনাদেরকে জানাবো। আপনারা অনেকেই এ জায়গায় এসেছেন এবং আমি জানি আপনারা অনেকেই নিয়েছেন। আরো কিছু অনুভূতি আপনাদের কাছ থেকে জানতে চাই। তথাগতের তো নিজেকে জানা, টু নো ইয়োরসেলফ অ্যান্ড হাউ টু রেকটিফাই ইয়োরসেলফ, এটাই জানা। এই জানার প্রথম অংশ আপনাদের কাছে রাখলাম, আর বাকিটুকু আপনাদের কাছে শুনবো। সকলে আমার সঙ্গে থাকবেন। আমার ফেসবুক পরিবার আমার সঙ্গে থাকতেই হবে, আমার ইউটিউব পরিবার লাইক কমেন্টস করতে হবে এবং সকলের কাছে এটা দিতে হবে। যাদের কাছে এটা নেই তারাও যেন এটা নিজেরা দেখতে পারেন এবং নিজেকে হয়তো পথ খুঁজে বেড়াচ্ছেন, সেই পথটা পেতে পারেন। সবাই আমার সঙ্গে থাকবে তো, তাই বড়দের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম রইল, কারণ শ্রদ্ধাবান লভতে, শ্রদ্ধা মানে সবকিছু লাভ করতে পারে। তো সেই শ্রদ্ধা রইল, আর ছোটদের জন্য অপার ভালোবাসা। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। আজকের মতো এখানেই দিই, পরের দিন আসবো আরো 2-3 দিনের কথা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।